নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের মেলিংস ট্যাবের অন্তর্গত বিভিন্ন মেনু সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ডের মেলিংস ট্যাব, চলুন শুরু করি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের মেলিংসে ট্যাবে ক্লিক করবেন, করলেই বিভিন্ন মেনুগুলো দেখাবে। প্রথমে একটি চিঠি লিখে নেব। একটি চিঠি মেলিংস আসলে কি? একটি চিঠিকে বিভিন্ন ঠিকানায় পাঠানো, সেটি হচ্ছে মেলিংসের কাজ। তাহলে মেলিংসের কাজ কি না, একটি চিঠি লিখব এবং কতগুলো ঠিকানা লিখব, সেই ঠিকানায় চিঠিটাকে আমরা পাঠাবো। তাহলে সেই নিয়মটা আমি দেখাবো কিভাবে মেলিংসের চিঠি লিখে বিভিন্ন ঠিকানায় সেটাকে পাঠাবেন, সেই ব্যাপারটাই আছে আসলে মেলিং। চলুন শুরু করি। প্রথমে আমি একটি চিঠি টাইপ করি। মাই ডিয়ার সুমন। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দেবেন। আমি এখানে সুমন নামটা দিলাম। দিয়ে আমি লাইন স্পেসিংটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এটাকে 0 করে দিলাম। 0 করে দিয়ে লেখা শুরু করব। লাইন স্পেসিংয়ে গিয়ে 0। ওকে। মাই ডিয়ার সুমন, আমি একটু লেখা শুরু করছি। আই হোপ ইউ আর ওয়েল and good. Next week my birthday will arrange arrange. I hope you and your family will come my birthday party. Your loving friend. ফ্রেন্ডের একটা নাম দিয়ে দেবেন। আমি একটা নাম দিয়ে দিলাম এখানে, সৌরভ। ওকে। এইবার আমি মেলিংসে আবার যাব, গিয়ে দেখবেন ক্রিয়েট আর তারপরে আছে স্টার্ট মেল মার্জ। স্টার্ট মেল মার্জে ট্যাবটা আছে, সেই ট্যাবে জীবনের যে গ্রুপটা আছে স্টার্ট মেল মার্জ, সেই গ্রুপের প্রথমে দেখবেন স্টার্ট মেল মার্জ, এর ড্রপডাউনে যাবেন, গিয়ে একদম ঠিক শেষে দেখবেন স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড, এই মেনুটাতে ক্লিক করবেন। খুললে ঠিক ডান দিকে একটা দেখবেন ছোটো উইন্ডো এসে গেছে মেল মার্জ, একদম নিচে চলে যাবেন, গিয়ে নেক্সট স্টার্টিং রেসিপিয়েন্ট ক্লিক করবেন। করলেই ওপর দিকে দেখবেন আর নিচের দিকে দেখবেন আর একটা খুলে গেছে নেক্সট সিলেক্ট রেসিপিয়েন্ট, এখানটা ক্লিক করবেন। করলে দেখবেন মেল মার্জ স্টার্ট রেসিপিয়েন্টের ঠিক নিচের দিকে দেখবেন টাইপ এ নিউ লিস্ট, এখানটায় ক্লিক করবেন।
করলে দেবেন ক্রিয়েট এসে গেছে, ক্রিয়েটে লেফট ক্লিক করবেন, করলে একটি ছোট্ট নিউ অ্যাড্রেস লিস্ট এসে যাবে। এখানে আপনি নাম, টাইটেল, প্রথমে আছে টাইটেল, তারপর হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপরে কোম্পানি নেম, তারপরে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এইভাবে আছে। আপনি প্রথমে একটা টাইটেল দিতে পারেন, আমি এখানে দিচ্ছি রায়, তারপরে ট্যাব দিয়ে ফার্স্ট নেমে গেলাম, ফার্স্ট নেম লিখলাম সুমন, তারপরে আবার ট্যাব দিয়ে লাস্ট নেম, ট্যাব দিয়ে কোম্পানি নেমে চলে গেলাম, আমি একটা কোম্পানির নাম দিলাম XYZ, আপনারা কোম্পানির নাম দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো। আবার ট্যাব দিয়ে ফার্স্ট অ্যাড্রেস লাইনে গেলাম, আমি এখানে ঠিকানা দিলাম PENRO, পেন্ড্রো দিলাম। ওকে, দেওয়ার পরে আবার আমি ট্যাব দিয়ে সেকেন্ড অ্যাড্রেস লাইনে কিছু লিখলাম না, তারপরে গেলাম সিটি, আমি এখানে লিখলাম হাওড়া, HOWRH। ওকে, তারপরে ট্যাব মারলাম স্টেট, লিখলাম ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। ওকে, এইবার ঠিক নিচে এই যে ছোট্ট যে উইন্ডোটা এসেছে তার নিচের দিকে দেখবেন নিউ এন্ট্রি আছে, নিউ এন্ট্রি, এখানে ক্লিক করবেন, করলে পরের এন্ট্রিতে এসে যাবে। আপনারা যতগুলো পারবেন এন্ট্রি করবেন, মানে যতগুলো বন্ধুকে নিমন্ত্রণ করতে চান ততগুলো নাম এন্ট্রি করবেন। আমি এখানে দুটো এন্ট্রি করে দেখাচ্ছি, একটা এন্ট্রি করেছি, দ্বিতীয় এন্ট্রি করছি GHOSH, ঘোষ। তারপরে হচ্ছে ট্যাব দিলাম, দিয়ে একটা নাম দিয়ে দিলাম সৌরভ, তারপর ট্যাব মেরে ফার্স্ট অ্যাড্রেস লাইনে কোম্পানি নেম দিলাম না, ফার্স্ট অ্যাড্রেস লাইনে চলে গেলাম, দিলাম এখানে বসন্তপুর, তারপরে আবার ট্যাব, একদম সিটি হচ্ছে আবার হাওড়া, HOWRH দিলাম, দিয়ে আমি আর কিছু লিখলাম না, ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখবেন একটি অ্যাড্রেস লিস্ট, সেভ অ্যাড্রেস লিস্ট এসে যাবে। আপনারা যে কোনো একটা নাম দিয়ে এখানে সেভ করবেন, আমি একটা নাম দিয়ে সেভ করলাম। ওকে, সেভ হয়ে গেল। যেই সেভ হলো সঙ্গে সঙ্গে আবার একটা মেল বা রেসিপিয়েন্টের উইন্ডো আসবে ছোট্ট, তাতে সেই বক্সে আপনি যতগুলো নাম বা নাম, ঠিকানা ইত্যাদি লিখেছেন সবগুলো দেখা যাবে। এখানে যদি কিছু সংশোধন করা থাকে এখান থেকে আপনি সংশোধন করতে পারবেন। আমি এটাকে সংশোধন না করে ওকে করে দিলাম। ওকে করার পরে দেখবেন যে ক্রিয়েট, স্টার্ট মেল মার্জ, তারপরে আছে রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ড, এখানে দেখতে পাবেন এই রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডের যে গ্রুপটা আছে সেই গ্রুপে দেখবেন ইনসার্ট মার্জ ফিল্ড, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, করলে দেখতে পাবেন টাইটেল, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অর্থাৎ ওই ছকটাতে যা ছিল সবগুলো দেখাবে। আপনি প্রথমে ফার্স্ট নেমটা সিলেক্ট করার আগে আপনি দেখে নেবেন যে আপনার কার্সারটা কোথায় আছে, একদম বাঁ দিকে কার্সারটা রাখবেন, রেখে ইনসার্ট মার্জ ফিল্ডে যাবেন, গিয়ে ফার্স্ট নেম প্রথমে নেবেন, স্পেস দেবেন, দিয়ে আবার ইনসার্ট মার্জ ফিল্ডে যাবেন, গিয়ে নেবেন টাইটেল, তারপরে এন্টার করে দেবেন, দিয়ে আবার ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে যদি কোম্পানি নেম লিখে থাকেন তাহলে কোম্পানি নেমটা নেবেন, এন্টার করবেন, তারপরে আবার যাবেন ইনসার্ট মার্জ ফিল্ডে, গিয়ে ফার্স্ট অ্যাড্রেস লাইন, এন্টার, আবার ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে সিটি লিখেছিলাম, সিটি নিলাম, এরপরে আবার এন্টার দিয়ে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে স্টেটটাকে নিলাম, নেওয়ার পর তারপরে দেখবেন
যে প্রিভিউ রেজাল্ট বলে একটা মেনু আছে, সেই প্রিভিউ রেজাল্ট যে মেনুটা আছে তাতে এটা রিবনই পাবেন, মেলিংসের যে রিবন সেই রিবনের মধ্যেই পাবেন। রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ডের ঠিক পরে আছে দেখবেন প্রিভিউ রেজাল্ট, এই প্রিভিউ রেজাল্টে লেফট ক্লিক করবেন, করলেই আপনি যে ঠিকানাটা লিখেছিলেন সেটা এসে যাবে। ঠিক তারপরে দেখবেন ফাইন্ড রেসিপিয়েন্ট আছে এবং তাতে একটা ড্রপ ডাউন আছে, এক লেখা দেখতে পাবেন, সেই একের পাশে ক্লিক করবেন, দেখবেন 2 এসে গেছে, 2-এর ঠিকানাটাও এসে গেছে, সৌরভ ঘোষ, বসন্তপুর, হাওড়া এসে গেছে। আরও যদি থাকে এটা ক্লিক করতে থাকবেন, নামগুলো ঠিকানাগুলো পরপর, নাম ঠিকানাগুলো পরপর আসতে থাকবে। আপনি যে নাম ঠিকানায় পাঠাবেন সেই নাম ঠিকানায় আনবেন, এনে সেন্ড করে দেবেন, আপনার চিঠি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। এটাই হচ্ছে মেল মার্জ। বন্ধুরা, আজ মেল মার্জ সম্পর্কে বললাম, আপনারা অভ্যাস করুন। আপনাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।